হিন্দু শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণু তার পঞ্চম অবতার বামন রূপ ধারণ করেছিলেন। তাই প্রতি বছর বামন জয়ন্তীও পালিত হয়। ভগবান বিষ্ণুর 10টি প্রধান অবতারের মধ্যে বামন হিসাবে তার পঞ্চম অবতারটি কেবল গুরুত্বপূর্ণ নয়, বরং আকর্ষণীয়। অধর্মের বিনাশ করতে ও ধর্মের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন শ্রী বিষ্ণু। আসুন জেনে নিই হিন্দু ধর্মে বামন অবতারের গুরুত্ব কি, বামন দ্বাদশী ও বামন জয়ন্তীও কেন পালিত হয়, কেনই বা ভগবান বিষ্ণুকে নিতে হলো বামন অবতার। এই সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের ভিডিওটি। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। বিষ্ণুর 10 অবতারের মধ্যে পঞ্চমতম অবতার বামন ছিলেন ত্রেতা যুগের প্রথম অবতার। শুধু তাই নয়, বামন অবতার মানব রূপে ভগবান বিষ্ণুর প্রথম অবতার। এই অবতারের আগে ভগবান বিষ্ণুর 4টি অবতার ছিল, কিন্তু তা পশু রূপে। সেগুলি হলো মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার এবং নরসিংহ অবতার। পুরাণ অনুসারে ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের দ্বাদশীতে অভিজিৎ মুহূর্তে মা অদিতি ও ঋষি কাশ্যপের পুত্র হিসাবে ভগবান বামন জন্মগ্রহণ করেন। শক্তিশালী রাক্ষস রাজা বলি ছিলেন বিষ্ণুর এক মহান ভক্ত। ভয়ঙ্কর যুদ্ধের পর ইন্দ্রকে পরাস্ত করে স্বর্গ, মর্ত, নরক 3 জগতের ওপর আধিপত্য লাভ করেন রাজা বলি এবং গুরু শুক্রাচার্যের আদেশে একটি বিজয় যজ্ঞ আরম্ভ করেন। ভগবান বিষ্ণুর ভক্ত এবং দানশীল রাজা হওয়া সত্ত্বেও রাজা বলি ছিলেন পরম প্রতাপশালী ও তার অপরাজেয় যজ্ঞ দেখে স্বর্গ, পৃথিবী ও পাতাল লোক কেঁপে ওঠে। ইন্দ্রসহ সকল দেবতা স্বর্গ থেকে বঞ্চিত ও শ্রীহীন হয়ে সমগ্র জগতের কল্যাণের জন্য ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করেন। ভগবান বিষ্ণু তখন বামন অবতার ধারণ করে রাজা বলির যজ্ঞের স্থানে পৌঁছে রাজা বলির কাছে 3 ধাপ জমি চান। দৈত্যগুরু শুক্রাচার্য ছাড়া একথা শুনে যজ্ঞস্থানে উপস্থিত সকলেই হাসতে লাগলেন। শুক্রাচার্য বুঝেছিলেন এই বামন কোনো সাধারণ ব্যক্তি নয়, তাই শুক্রাচার্য রাজা বলিকে এই দান থেকে বিরত থাকার আদেশ দিয়েছিলেন। কিন্তু রাজা বলি ভাবল এই বামন 3 ধাপে কতটা জমি পরিমাপ করতে পারবে। সেই ভেবে রাজা বলি বামনকে বললেন, হে বামন, আপনি যেখান থেকে চান আপনার 3 ধাপ জমি নিয়ে যেতে পারেন। রাজা বলি এই কথা বলার সঙ্গে সঙ্গে ভগবান বামন আকারে বৃদ্ধি পেতে লাগলেন। তিনি মাত্র 2 ধাপে পৃথিবী, আকাশ ও মহাবিশ্বকে পরিমাপ করে নিলেন। তারপর বামন রাজা বলিকে জিজ্ঞাসা করলেন বামন তার 3য় পা কোথায় রাখবেন। এতঃপর রাজা বলি বুঝতে পেরে গেছিলেন এই বামন সামান্য কোনো ব্যক্তি নন। তখন রাজা বলি ভগবান বামনকে প্রণাম করে বললেন, হে ভগবান, তুমি তোমার 3য় ধাপ আমার মাথায় রাখো। ভগবান বামনও তাই করলেন। রাজা বলির মাথায় পা রাখলেন এবং তৎক্ষণাৎ রাজা বলি পাতালে চলে গেলেন। রাজা বলির নেতৃত্বে রাক্ষসরা পৃথিবীতে অত্যাচার শুরু করেছিল। শ্রী বিষ্ণু বামনের অবতার না নিলে এই অত্যাচার বাড়তেই থাকত। বামন অবতার পৃথিবীকে অসুরদের আতঙ্ক থেকে মুক্ত করে দেবতাদের স্বর্গে ফেরার পথ করে দিয়েছিলেন। এইভাবে শ্রীহরি ধর্ম ও মানবতা 2ই রক্ষা করেছিলেন। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই বলুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।